হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। চলছে রোজার দিনের ইফতারি আমরা সকলেই বাসায় বানিয়ে থাকি বা বাসায় করি। তো আজকে আমি করেছি চিকেন শাসলিক। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক এই শাসলিকটা আমি কিভাবে করেছি। আর হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে আমি বনলেস চিকেন নিয়েছি, দিয়ে দিলাম লবণটা আমি আমার স্বাদ অনুযায়ী নিয়েছি, ব্ল্যাক পেপার, আদা বাটা, রসুন বাটা, ওয়েস্টার সস, মরিচের গুঁড়া আর দিলাম সামান্য জিরের গুঁড়া। আমি মাংসটাকে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। দেন আমি এর মধ্যে সব মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা আমি এভাবে মাখিয়ে বা ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টা। এখানে আছে আলু, পেঁয়াজ আর ক্যাপসিকাম। দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ, ওয়েস্টার সস আর মরিচের গুঁড়া। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। এটাও আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তো ভিউয়ার্স, কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমি সবগুলো কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি শাসলিকগুলো তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি শাসলিক স্টিকের মধ্যে আমি 1 পিস আলু, 1 পিস ক্যাপসিকাম, 1 পিস পেঁয়াজ এবং এরপরে দিয়ে দিচ্ছি 1 পিস করে চিকেন। এইভাবে আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস গেঁথে নেব। তা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি কিভাবে শাসলিকের স্টিকগুলো সাজিয়ে নিচ্ছি। এইভাবে শাসলিক বানালে খেতে বেশ ভালো লাগে। আমি বাসায় এইভাবে বানিয়ে থাকি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং 1 টুকরো চিকেন দিয়ে শাসলিকটা তৈরি করে নেব। এভাবে চিকেন শাসলিকটা বানালে খেতে সবাই পছন্দ করে। আমার বাসাতে সবাই, ছোট বড় সবাই পছন্দ করে এই জিনিসটা। আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের বাসায়ও সবাই খুব পছন্দ করবে। আর যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারাও ভীষণ পছন্দ করবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার 3টে বানানো হয়ে গিয়েছে। এভাবেই আমি প্রতিটি চিকেন শাসলিক তৈরি করে নেব। চিকেন স্টিকগুলো আমার গাঁথা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি এই চিকেন শাসলিকগুলো কিভাবে ভেজে নেই। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ চাউল, মেজারমেন্ট কাপের 1 কাপ চাউলের গুঁড়ি, 2 টেবিল চামচ আটা, দিলাম বেকিং পাউডার আর দিলাম ব্ল্যাক পেপার। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেব। চালের গুঁড়ি এবং আটার সঙ্গে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি একবারে পানি দিব না, একবারে পানি দিলে হবে কি জিনিসটা দলা বা দানা পেকে যাবে। সেই জন্য আমি অল্প অল্প করে পানি দেব আর এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এটা দিয়ে আমি শাসলিক বানাবো। শাসলিকটা এভাবে বানালে খেতে বেশ ভালো লাগে আর সুন্দর একটা ক্রিস্পি ভাব হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি দিয়েছি কারণ এটা খেতে একটু স্পাইসি হবে, খেতে ভালো লাগবে। শাসলিকের ব্যাটারটা তৈরি হয়ে গেল। আমি কিন্তু এটা বেশি পাতলাও করিনি, আবার বেশি ঘনও করিনি। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি এভাবে ভালোভাবে জিনিসটা ব্যাটারটা তৈরি করব, যাতে এর মধ্যে কোনো দানা পেকে না থাকে, জিনিসটা খুব সুন্দর হয়। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিকে আমি শাসলিকের গায়ে ব্যাটারটা দিয়ে নিচ্ছি। আমি যে চাউলের গুঁড়ি এবং আটা দিয়ে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা আমি লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে তৈরি করছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি স্টিকগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দেব। আমি এভাবে দিয়ে বেশি হাই ফ্লেমেও ভাজবো না, আবার একদম লো ফ্লেমেও না, স্বাভাবিক ফ্লেমে এটা আমি ভেজে নেব। আর হ্যাঁ, এটা ভাজতে একটু সময় লাগে। সময় নিয়ে ভাজলে হবে কি জিনিসটা ভাজা ভালো হবে, ভিতরে সেদ্ধ হবে আর উপরের লেয়ারটাও সুন্দর ক্রিস্পি বা মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এক সাইডে হালকা ভাজা হয়েছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রতিটা স্টিক উল্টিয়ে দিব। আর সুন্দর ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ভেজে নেব। শাসলিকগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার হয়েছে। আর হ্যাঁ, খুবই সুন্দর কিন্তু একটা স্মেল বের হয়েছে। এখন আমি এগুলোকে একটা একটা করে উঠিয়ে নেব। আমার চিকেন স্টিকগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার রমজান
ইফতার স্পেশাল চিকেন শাসলিক। তো কেমন লাগলো ভিউয়ার্স, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।